سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات النبي سلام. Shorty, I'm gonna get shot. You know I'm gonna get shot. Maybe I'll even let you be my chumma. পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার বন্ধুরা কিছু আচ্ছা তো আছে, তুই একা খেলাবে, আমাদের খাইতে দে। কেন তোমরা খাওয়া দিমু এই যাও তো যাও, ভালো লাগতেছে না, যাও। আপনাদের অনেকেই ছোটবেলায় দ্য মাস্ক সিনেমা, এই ছোট্ট বাচ্চাটার এত ক্ষমতা যে সে যা চায় তাই করতে পারে। বিশাল বয়স্ক একটা লোককেও সে 1 সেকেন্ডে আলু ভর্তা বানিয়ে দিতে পারে। এই শয়তান ছেলেটাকে সামলাতে গিয়ে তার বাবা রনের অবস্থা مولاي صل وسلم دائما أبدا
সাপের গেম খেলবো আজকে। আর এটা সেই গেম যেটা হচ্ছে আগে নোকিয়া ফোনে কি টিপে 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 ডিম খেতে খেতে বড় হতো, তারপরে বড় হয়ে ধাক্কা খেয়ে মরে যেত, ওই টাইপের। ওয়েলকাম সবাইকে। মাইনক্রাফটের 1 ব্লক পার্ট 3-তে, পার্ট 2-তে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওটাতে একদিনের মধ্যে 12,000 লাইক করতে। তোমরা কি করেছো? মানে এত লাইক কোত্থেকে আসে ভাই? এত এনার্জি কোথায় পাও? মাইনক্রাফট 1 ব্লক খেলার জন্য একদিনের মধ্যে 12,000 লাইক করে দিচ্ছ ভাই। এমনি তো গেমের মধ্যে 6,000 লাইকও হয় না, এখানে একদিনের মধ্যে 12,000 লাইক কে করে ভাই? এত এনার্জি। তাড়াতাড়ি আজকে খেলো মাইনক্রাফট 1 ব্লক পার্ট 3। আর এটাতে টার্গেট রাখছি, তোমরা কিন্তু বলেছিলে, তোমরা আমাকে বলেছিলে এটাতে একদিনের মধ্যে 15,000 লাইক করো। তোমরা বলেছিলে একদিনের মধ্যে বড় চ্যালেঞ্জ দাও, 15,000 লাইক করে দিতে পারবো। আবারও চলে এসেছি আমরা দুদিমেন নিয়ে। আরে না, এখন আমরা খেলবো হচ্ছে গুয়ের গেম। গুয়ের গেম। আর গেমটা শুরু করার আগে সবাইকে ডিসক্লেমার দিয়ে রাখি যে খেতে বসে কেউ গেমটা প্লিজ দেখো না। ডুডিম্যান, অকওয়ার্ড লাগছে। ডুডিম্যান, ডুডিম্যান ভুডু, ডুডিম্যান ভুডু। এই গেমটার নাম কি? ডুডিম্যান ভুডু। গেমটার মধ্যে কি করতে কি হয়? আমি এখানে দেখো একটা হচ্ছে এই যে ডান সাইডে দেখা যাচ্ছে না পুতুল, এটা হচ্ছে তোমার শত্রু। এখানে তোমার শত্রুর নাম দিতে হবে। তোমার শত্রুর নাম বলো। শত্রুকে? আমার শত্রুর নাম? আমার কোনো শত্রু নাই গাইস, আমি অনেক ভদ্র ছেলে। বলো এটা কি? এটা হচ্ছে সুপারম্যান, যেটা শুধু হাগে আর হেগে প্রতিশোধ নেয়। সুপারম্যানের শত্রু ব্যাটম্যান দিয়ে দাও। সুপারম্যান না তো, এটা ডোডিম্যান। ওটা ডুডিম্যান? হ্যাঁ। আর ডুডিম্যানের শত্রু হলো ভুডু। এখানে ভুডু লেখা আছে তো। একটা ভুডু দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, যেটা একটা দিলে হলো। হ্যাঁ, ভুডো দিয়ে দিলাম আমাদের শত্রুর নাম। আর যে ভুডো থাকবে সেই ভুডোর গায়ে হচ্ছে শুধু পটি করবে এই ডুডিম্যান। এটা ডুডিম্যান ভুডো আমি জানি না অত কিছু, কিন্তু এটুকুই জানি। তো চলো শুরু করা যাক আজকের গেম প্লে। আর ওয়েলকাম সবাই নতুন একটা গেম প্লেতে। আর আমাদের সাথে আছে প্রো বাংলা গেমার্স। ইন্টারেস্টিং গেম প্লে হবে আজকে অনেক। তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করো আগে। দিস ইজ ইউ ভুডু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। আজকে আমরা খেলবো জাস্ট ড্র। ইয়েস, আজকে আবারও আমরা আমাদের বুদ্ধি ইউজ করে আর আমাদের ড্রয়িং এর স্কিল ইউজ করে অনেক মিস্ট্রি সলভ করব, অনেক পাজল সলভ করব। যে গেমটা, ও ভাই এটা কি হইলো? আমি জলের ভিতরে, পুরো শহর জলে ডুবে গেছে, সবাই ভাসতেছে, এই লোকটা তো মরে গেছে। ও ভাই শহরে এটা কি হচ্ছে? সব গাড়ি টাড়ি সব, ও ভাই ও ভাই ও ভাই ও ও ও ভাই, এটা কেমন স্বপ্ন ছিল গাইস? ভাই আমি স্বপ্নতে দেখলাম যে আমাদের পুরো শহর জলে ডুবে আছে, মানে সুনামি হচ্ছে। আর আমি শুনেছি যে সকালের স্বপ্নটা কি সত্যি হয়, কিন্তু এখন রাত্রে 12টা বাজে। কিন্তু এই স্বপ্নটা একদম ভয়ানক ছিল। আর কালকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে GTA 5-এ। তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, এই দেখো আমরা বাইরে আসলাম, দেখো পুরো বৃষ্টি হচ্ছে। এক কাজ করি, আমরা প্রথমে ঘরের উপরে যাই। এটা আমার ঘরের উপরে যাওয়ার নতুন রাস্তা। বাকি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি আরো বেড়ে চলেছে। আর আজকে খবরে দেখাচ্ছিল যে আজকে নাকি সুনামি আসতে পারে। অনেক পাজল সলভ করব। লাইক করো আগে। দিস ইজ ইউ পারবো 12,000 তো বাচ্চারাও পারে। আমরা আজকে 15,000 লাইকের গোল রাখছি। আশা করি 15,000 লাইক একদিনের মধ্যে তোমরা করে দেবে। তো চলো শুরু করা যাক মাইনক্রাফট 1 ব্লক। আজকে আমি কথা এরকম করে বলছি কেন আমি জানি না, আমার গলা দিয়ে কেমন করে যেন আওয়াজ বেরোচ্ছে। ওয়েলকাম। আজকে খেলবো আবার একটা ডেঞ্জারাস হরর গেম। এই গেমটা আসলে
ওকে, তো লাঞ্চ লেডিকে তো তোমরা সবাই চেনো, আর লাঞ্চ লেডি জানো কতটা ডেঞ্জারাস ভূত। আর আমি এর আগের দিন গেমটা কমপ্লিট করতে পারিনি একা একা, তোমরা বলেছিলে একজন প্রো প্লেয়ার নিয়ে এসো সাথে করে, তারপরে তোমরা দুজনে একসাথে গেমটাকে কমপ্লিট করো। তার জন্য তোমরা জানো যে মিস্টার ট্রিপল আর ভাই কতটা প্রিয় ফ্রি ফায়ারে, যারা যারা ফ্রি ফায়ার খেলো তারা ভালো করে চেনো। তো আজকে তাকে নিয়ে এসেছি গেমটা কমপ্লিট করার জন্য, দেখবো যে দুজনে মিলে গেমটা এসকেপ করতে পারি কি না। তো দেখতে থাকো। তো ওয়েলকাম সবাইকে লাঞ্চ লেডি গেম প্লেতে। আর লাঞ্চ লেডি আজকে ভাই কমপ্লিট করবোই ভাই, যে করে হোক। তো চলো শুরু করা যাক আজকের গেম প্লে। আরে আর বইলই না ভাই, আমি আমার চিল্লানিতে তুমি ভয় পাবে। আমি তোমাকে দেখছি, এই যে হ্যাঁ তো হ্যাঁ, আসো আসো আমার সাথে এসো। গোটা স্কুলের মতো 10টা পেজ খুললে আমরা এই ঘর থেকে পালাতে পারবো, এটাই। তুমিই করো না, ফ্রি ফায়ারের কমেন্ট্রি দাও না। না না না, ওটা আমার মুখ দিয়ে কথা বের হবে না ভাই, একটু পরে দেখো না ও যখন আসবে। তুমি যখন ভূতটা আসবে না তখন ওই কমেন্ট্রি দিবা। আসো আসো, এখানে চাবি নাই। এই ভূত, ওই দেখো ভূত, ভূত সামনে ভূত, ওই যে ভূতটা। এটা যদি পরে দেখে ফেলে, এটা এটা দেখার পরে কি করবে আসলে? দেখার পরে তোমাকে যেও না, সামনে যেও না, সামনে যেও না, পরে কামড় দেবে কিন্তু পাছার মধ্যে। ওই দেখো 10টা বেজে গেছে গো। চলো আমাদের ইয়ে খুঁজতে হবে, কি খুঁজতে হবে, একটাও কি পাইনি এখনো। এ তুমি কই? এই তো তোমার পিছনে। এত ভয় পায়, আবার বলে হরর গেম খেলবো। চলো। আচ্ছা, এখান থেকে কি কিছু কেনা টেনা যাবে? একটু পিপাসা লাগছে না না, পিপাসা তুমি প্যান্টের মধ্যে ইস্যু করে দেবে একটু পরে। তারা আসো আসো, এদিকে আসো। কি খুঁজবো, চলো তোমাকে তো এই ভুট্টা আসুক, দেখো তোমাকে ধরা দিব, তারপর যে আমি আসতে আসো। এই দেখো, এই যে এখানে না, এই যে এটা খুলতে হলে আমাদের সি কি খুঁজতে হবে, আর ওইদিকে যে গেট ছিল ওই গেটটা খুলতে হলে আমাদের এ কি খুঁজতে হবে। আর এগুলো কি থাকে হচ্ছে রুমের মধ্যে, রুমে ঢুকতে হবে আমাদের। ও এগুলো পাচ্ছি না তো। এই যে এই সব রুমে খুঁজেও পেয়ে যাবা, চলো ভিতরে চলো। অনেকগুলো কি খোঁজা লাগবে না, আর কি খুঁজে খুঁজে আমাদের বুক খুঁজে হ্যাঁ, বই খোঁজা লাগবে। খুঁজে খুঁজে আমাদের পেপার খুঁজতে হবে 10টা, তাহলে গেম কমপ্লিট করতে। এই যে এই লোকটা আসছে, মহিলাটা, যাও না যাও না যাও না যাও না, এটা আটকাও। অন্য ঘরে, এই ঘরে আসো, এই ঘরে আসো। বাপরে, এটা ভিতরে লুকাতে পারবো? ও ভিতরে ঢুকবে না? কি ভিতরে ঢুকতেও পারে, আমি জানি না। চলো চলো, ভয় টয় পেয়ে লাভ নেই, সামনে মহিলা থাকলে থাকলো, একবার দুবার মরবা তাহলে সাহস বেড়ে যাবে। চলো। কিসের মরবো, এগুলা বইলো না। এই যেমনে চিল্লানি দেয়। তুমি এমনিতে ভয় টলে তোমার সময় কি রিয়াকশন দিবে ওটাই ভাবছি আমি। এত ভীতু ভাই, ফ্রি ফায়ার খেলার সময় খালি প্রগিরি দেখায়, এগুলা গেমে আসলে নুব। ওই যে মহিলাটা, ওই যে আসো আসো, মহিলাটার পিছনে কেন আসবো? কেন তুমি ওইদিকে কেন যেতেছো? এ শোনো, আমি এখানে থেকে যাই, তুমি চাবি টাবি যা আছে সব খুঁজে শেষ হয়ে গেলে আমাকে ডাক দিও। তুমি প্রো প্লেয়ার বলে আমি খেলতে আনছি, আমি যদি একা একা পারতাম তাহলে তোমাকে আনতামই না গেমে। আসো এদিকে আসো। দরজা খুলতেছো কেন? এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আরেকটা ঘর আছে, আসো। এখানে চাবি পাওয়া যাবে, চাবি খুঁজতে হবে। এখনো একটাও চাবি পাইনি আমরা যেটা দিয়ে গেট খোলা যাবে। টয়লেটের মধ্যেও কি থাকে, এই দেখো, এই দেখো একটা পেজ, এটা নাও, এটা নাও। এই দেখো একটা পেজ পেয়ে গেছি। এরকম করে আমাদের 9টা পেজ আরো খুঁজতে হবে, তাহলে আমরা গেমটা এসকেপ করতে পারবো, বের হয়ে যেতে পারবো না এখান থেকে। হ্যাঁ, তাহলে লেডিটার হাত থেকে, মানে লেডির হাত থেকে পালাতে পারবো। লেডি বলো কেন, এত সম্মান দাও কেন? ওটাকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না। সম্মান দিও না, দেখবা তোমাকে কি করে। ধরো এদিকে আরেকটা পেজ পাবো আমরা যত। এই দেখো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একটা দেখো, এখানে একটা ম্যাট কিট আছে, এই যে এগুলো সাথে রাখো, তাহলে যখন মারবে না তখন এটা দিয়ে হেলথ রিফিল করতে পারবা। হ্যাঁ, আর এখানে দেখো একটা কি পেজ, এটা নাও, এটা নাও, কিটা নাও। কি নিয়েছো এবার? চলো হলো ভাই সি কি। এবার যেখানে সি ছিল ওই সিটাই আমাদের যেতে হবে। সি কি আমি যখন নিচ্ছি তখন যা তুমিও বুঝতে পারছো না যে এটা কোন কি? হ্যাঁ, আমরা তো একসাথেই আছি না, ওই জন্যই। খুলে গেছে, এই যে কি খুলে দিয়েছো? তারা আগে যায় না। চলো আসো আসো, সি কি দিয়ে এবার ভিতরে চলো। ভিতরে গিয়ে আমাদের আরো কি খুঁজতে হবে, আরো পেজ খুলতে হবে এখান থেকে। আমি ভাবলাম তুমি প্রো, তোমাকে নিয়ে যাই, গেমটা এসকেপ করতে পারবো, সবাই বলছিল। আরে আমি পিরো, হ্যাঁ, সবাই ভয় লাগে আর কি। সবাই বলতেছে যে মিস্টার টিপুলার আছে অনেক প্রো, ওকে নিয়ে আসো, তাহলে হরর এসকেপ করতে পারবো। এটা সত্য কথা, এটা মিথ্যা না। যা বলছে এটা একেবারে সত্য কথা বলছে। আমি তাহলে তো ভয় পাও কেন? ওই ওর চেহারা খারাপ তো। আসলো আসলো আসলো, আমি আওয়াজ শুনতে পেলাম কিন্তু। এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমে আসো। আসি না ভিতর থেকে, ঘরটা আটকে দাও। ও ভাই ভাই ভাই, আসলো 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 আসলো। আমার বুক ধরপর কেন করতেছে আমি জানি না। শোনো, আমি না এটার পিছনে লুকাইলাম। ও আসলো, আমাকে এসে ধরে এনেছে ভাই। আমি এখানে নাই ভাই, আমি ও ভাই রিভাইভ করতে পারবো না কি? আমি জানি না কি করতে পারবা, রিভাইভ করতে পারবা মনে হয়। দেখো তো, এই যে আসলো, আওয়াজ করতেছে। কই যাব? গলার মধ্যে কিছু আটকে গেছে, মানে কিছু খাওয়ার টাইমে এমন ভাবে আওয়াজ করে এটা। আসো, ওটা দেখে ভয় পেলাম না। দেখো তুমিও প্রো, আমিও প্রো, ঠিক আছে? চলো বাইরে চলো, সাহস করে আসো। এই রুমটাই আসো, এই যে রুমটাই, এখান দিয়ে দেখি পাওয়া যায় নাকি। আমি তো আওয়াজ পাচ্ছি, আমাদের মনে হয় আশেপাশেই কোথাও আছে ওই ভূতটা। ও ভাই
কে আসলো 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 পালা 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 আবার মেরে দিয়েছে ভাই আমার কাছে না ম্যাট কিট নেই যে আমি এখন বাঁচবো আবার তোমাকে ম্যাট কিট খুঁজতে আবার ওটা থেকে পালাতে হবে শোনো, শোনো, ও আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমার লাইট অফ করার জন্য আমাকে দেখতেছে না। হ্যাঁ ভাই রে, ভাই দুজনেই মরে গেছি আবারও এখন আমাদের নতুন করে গেম খেলতে হবে সরি ও ভাই, এটা যেভাবে করে মুখের সামনে আসছে ভাই, কিভাবে করে স্কেপ কিভাবে করবো? এ তো অনেক তুমি- তাড়াতাড়ি করে তুমি এসে পড়ে। যখন হচ্ছে 10টা পেপার পেয়ে যাবো তখন গেমটা অটোমেটিক্যালি স্কেপ হয়ে যাবে ওরকম টাইপের। এবার চলো, এবার আমরা কোথায় যাবো? এই যে এদিকে আসো, এদিকে আবারও দেখো এখানে হচ্ছে বি কি লাগবে, এদিকে এ কি লাগবে, তাহলে কি কি খুঁজতে হবে? আমার সাথে আসো, এবার একা একা যাও না আর। এদিকে আসো, এদিকে দেখো এই যে একটা কি পেয়েছে, এটা কিসের কি দেখো, এটা নাও নিয়ে নাও। কিসের কি, এ কি এ এ আসো আসো, কি পেয়ে গেছে, আসো এবার এদিকে আসো। ভূতটা এখানেই থাকবে কিন্তু আবার সাবধান, এবার মরলে কিন্তু আর গেম খেলতে পারবা না। না, এইবার আমি দৌড়াবো, ঠিক আছে? এইবার একেবারে ধুমায় দৌড়াবো। এই যে আমি এদিকে আসো, এই যে এ কি আছে না, এই কিটা এইদিকে খুলতে হবে। স্যার, এই যে বুঝতেছি। এটা কিসের কি, এটা ট্রাই করতে, এটা খুলে নাকি ওই কিটা দিয়ে, এটা মনে হয় এর কি লাগবে নাকি? ও হ্যাঁ, এটাই চলো চলো, এই কি লাগছে। চলো। ও হ্যাঁ। আর এটার জন্য আরেকটা কি খুঁজতে হবে, এ কি, এখানে এ কি ইউজ করো, হ্যাঁ না, খুলে গেছে। এটা খুলে গেছে। চলো এবার ভিতরে, এবার আমাদের এই রুমগুলো খুঁজে দেখি, একটা রুমে চলো, আগে এটাতে আসো। ওকে, এখানে ম্যাট কিট আছে, ম্যাট কিটটা নিয়ে নাও। আরেকটা কি পেয়েছি? বি কি বি পেয়েছি? কি, আচ্ছা এই ম্যাট কিটটা নাও আগে। ম্যাট কিটটা নিয়ে আমরা বি রুমটা খুলবো, বি হলবে বি। তারপরে ওই বুড়িটা আসার আগে তাড়াতাড়ি চলো। চলো আমি, আরে তোমার কথাবার্তা আরো বেশি ভয় পাইতেছি। এদিকে আসো, এইভাবে তাড়াহুড়া করতেছো আমি। এদিকে আসো, ভূত আসলো। আচ্ছা পেয়েছো একটা, আচ্ছা এদিকে আসো। ওই যে তোমার পেছনে। এ কি রে, হ্যালো। নাই ভাই, এমনি বলছি। আমাকে মারবে না, তুমি মেরে ফেলতেছো আমাকে। আসো এদিকে। ও চলো এদিক দেখো আরো কি পেজ পাওয়া যায় নাকি। তুমি ভূতের কাছ থেকে। এদিকে আসো, এদিকে নাই। তুমি তো বিয়ে করোনি না? হ্যাঁ না। আচ্ছা, ওই বুড়ির সাথে বিয়ে দেবো। ওকে আগে দাঁত মাজতে বলো, তারপর ভেবে দেখো। রে এখান দিয়ে দেখো আর নেই। চলো এই যে এটা কিসের কি, এটা খুলো তো, এটা খুলে নাকি ওই কি দিয়ে, এটা খুলেছে। আচ্ছা এটা বি ছিল, আচ্ছা চলো এটা দিয়ে চলো। আমাদের এরকম করে 3-4টা রুম আছে বড় এগুলো খুলতে হবে। এই দেখো আরেকটা মেড কিট, দাঁড়াও, একটা তুমি নিয়েছো, একটা আমি নেই, হ্যাঁ তাহলে ঠিকঠাক আছে। আর এখানে দেখো পেজ পাওয়া যায়নি, মাত্র একটা পেজ পেয়েছি আমরা এতক্ষণে, আরো আমাদের 9টা পেজ খুঁজতে হবে। আরেকটা পেয়েছি টয়লেটের উপরে, এটা আমি নিব না, তুমি নাও। আচ্ছা নাও না, আর একই হলো। আচ্ছা চলো, গন্ধ বলে তা আমার হাত থেকে ঘুম আসবে নাকি? টয়লেটের উপরে রেখে দিয়েছে পেজ। চলো কোথায় গেল তুমি? আচ্ছা, চলো একা যায় না কিন্তু, তাহলে কিন্তু বুড়িকে চিনো না সেই তুমি। রুমগুলোর ভিতরেও কি বুড়ি থাকতে পারে? থাকতে পারে যখন তখন আসে, এই যে এইগুলো রুম আছে, এগুলাতে দেখি। আর হার্ড মোডে খেলবা নাকি এই গেম? না ছি, তুমি তো প্রো। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ এগুলো গুনাহ হবে তোমার, এগুলো কি বলছো তুমি? নরমাল মোডেই হার্ড, তাহলে হার্ড মোডে তো ভয় তুমি তো পেয়ে প্রো, যাইতো। তুমি তো প্রো। না, আমি প্রিয়। একসাথে একদিন ফ্রি ফায়ার খেলবো, ঠিক আছে? চলো। অবশ্যই চলো আসো ফ্রি ফায়ার যতক্ষণ প্রো। পর্যন্ত ওই বুড়ি না আসে ততক্ষণ পর্যন্ত আমি প্রিয়। বুড়ি আসলে ভাই কান্না করে দিছে বুড়ি আগের বার। চলো এদিকে আসো। আচ্ছা চলো একটা করে খুঁজো, আমি বুড়ির আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু অল্প। এগুলো কি বলছো? সিরিয়াস? এই যে নোটবুকটা নাও। হ্যাঁ 3টা পেয়েছি, আর মাত্র আমাদের 7টা খুঁজতে হবে। আগের দিন একা পারিনি, কিন্তু আজকে 2 জন আছে, আজকেও যদি না পারি তাও 2 প্রো। মানিস করতে লাগবে। আসো, কোথায় গেল তুমি? ভূতটা এখন আসছে না কেন? গ্লিচ ফ্লিচ হয়ে গেল নাকি? এটা কিসের রুম লাগে? হ্যালো হয়েছে, ভূতটা আসতেছে না, তোমার ভূত কে লাগবে কেন? ভূত না হলে মজা লাগে না। দিয়ে দিব ওটা, এই সেটা চলে তোমার। আসছে ভূত। যেগুলো রুম এখন আটকা আছে না, ওগুলো রুম। বুড়ি আসতেছে। চলো এদিকে আসো, এদিকে। কোথায় যাচ্ছ তুমি? Sorry, আমি কোন ও জায়গা থেকে এসে এদিকে গেছি? আসো। আরে ভাই কোথায় তুমি? আমি এদিকে এসে চেট, বসি, চেট, তুমি চেট, তো চেট, পেছনে চেট, পড়ে চেট, দেখতেছি। ভূত আসলো। বেঁচে আসো না মরে গেছো? ও, আসলো। দেখো আমি পালানোর জায়গা ছিল না, আমি কি করব? ও ভাই ভূত চলে যাক, আমি ম্যাটকিট ইউজ করবো। উঠে গেছো তুমি? না উঠছি, আমাদের না একটা করে ম্যাটকিট ব্যাকআপ রাখতে হবে, যাতে একটা শেষ হয়ে গেল আরেকটা হাতে থাকে এরকম। আমি তো একটা ম্যাটকিট শেষ করে ফেললাম। পাওয়াও তো যাচ্ছে না, ওইটাও তো কথা। এদিকেই মনে হয় গেল বুড়িটা। তুমি যদি আরেকবার বড় তাহলে কি হবে আমি ভাবতেছি। ওই যে আরেকটা কে আসছে দেখো, এটা কে? এটা তো গেমে নতুন চলে আসছে, আমি জানি না কে। ভালো হইছে নতুন আসছে, এটা মরতে থাকবে আর আমরা এদিকে কমপ্লিট করে ফেলবো। এই তো আরেকটা ম্যাটকিট পেয়েছি আমি, বাহ। ও জোস, এটারই ভয় ছিল আমি। আচ্ছা চলো এবার পেজ খুঁজতে হবে। কোথায় গেল না, তুমি? এবারেই হয়ে যাবে আশা করি। এই না আমি পিছিয়ে আছি। আসলো। ও, মহিলা এই ঘরে আসো। হাই রে, যাবো কোথায় আমি? সর্বনাশ, আমি 2বার মরে গেলাম। এই ভাই আমি নুব কেন এত?
না তোমাকে তুই পছন্দ করেছে এই লঞ্চ লেডি। টাকলা, আমি যে জন্য টাকলা নিলাম যাতে ভূতটা না দেখতে পায়, ভূত আমাকে নিতেই আসছে আবার। বিয়ে করে ফেলবে তোমাকে দেখো ধরে। দুটো মেডকিট শেষ তোমার। আমি এটাকে দেখার সাথে সাথে টর্চটা অফ করে এক জায়গায় চিপার মধ্যে বসে পড়ি। টর্চ অফ করতে হয়, আমার মনে থাকে না টর্চ অফ করার কথা। ভাগ্যিস ম্যাট আবার আসছে। তুমি কোথায়? আরে, আবার মারলো। দিল। হ্যাঁ নাও। আমি তোমাকে বাঁচাতে পারবো, একটু ওয়েট। এই মহিলাটা আছে কত মোটা মোটা পা, আমার পেটের থেকে মহিলার পা বেশি মোটা মোটা। আমি এটাকে দেখছি। এ হলওয়ে সি খুলে দিয়েছে মহিলা, এই দেখো হলওয়ে সিটা আটকানো ছিল না, খুলে চলে গেল। ওর কাছে কি আছে? রিভাইভ করতে পারবা? হাই রে, আমাদের আবারও ম্যাটকিট খুঁজতে হবে অন্য। মেডকিট শেষ কিন্তু। ম্যাটকিট তো আমার কাছেও শেষ, এই লোকটার কাছে আছে ম্যাটকিট। চলো এদিক দিয়ে আসো। এ ভাগো। ও গেল তোমার কাছে গেছে। তোমার কাছে গেছে, আমার দিকে আসছে আবার। আমাকেও দিল। নাও বাহ, আমরা গেমটা কমপ্লিট করতে পারবো না কি সেটাই বুঝতে পারছি না আমি। তা অনেক হার্ড গেম। থাক ভাই, নরমালে খেলতেছি আমরা, তাতে এই অবস্থা হয়ে যাইতেছে, সম্ভব না। বাদ দাও, অন্যদিন ট্রাই করবো। আজকের মতো এখানেই থাক। আজকের মতো এই জায়গাতে মারমুর খেয়ে বেকার হয়ে গেছি আমরা। ভিডিওটা কেমন লাগলো তাতে কমেন্টে বলো, আর নেক্সটে কি গেম দেখতে চাও বলো, এই গেমের নেক্সট পার্ট চাও কিনা বলো, পার্ট 2। এই গেমটা অবশ্যই আমরা কমপ্লিট করব। এই গেমটা একদিন না একদিন। তো আমরা এখানে চলে এসেছি বাংলা গেমারের বাড়িতে, আর বাংলা গেমারের বাড়িতে এসে আমরা এখন চেক করবো এটা সেটা, ঘাটাঘাটি করবো, কারণ বাংলা গেমারের হাগু পেয়েছে, ওই হাগা করতে গেছে। ততক্ষণে আমার ওর বাড়িটা চেক করে দেখি যে বাড়ির মধ্যে কি কি পাওয়া যায়, কি কি লুকিয়ে রেখেছে। ফলমূল আছে এখানে খাওয়ার মতো, যেগুলো এটা কিসের বোতল ভাই? জুসের বোতল। বাংলা গেমার জুস খায়, আমিও জুস খেতে পারি। দাঁড়াও জুস খেয়ে দেখাচ্ছি তোমাদের। এই জুসটা অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে? তোমরা অনেক জুস খাবে পারলে। তো চলো দেখো, লাল কালারের জুস, এটা হচ্ছে মনে হয় বেদানার রস। সঠিক বলেছেন, বাংলা গেমার বেদানার রস খায়, ওই জন্য এত চিল্লাতে পারে ভাই। চলো আমি বুঝতে পেরেছি। এবার আমরা বাইনোকুলার দেখবো, বাইনোকুলার দিয়ে দেখবো রাস্তাঘাটের মধ্যে কি দেখে। মানে ওই না, এই GTA 5 এর মধ্যে অনেক চুরি ডাকাতির ব্যবসাও করে আমি শুনেছি। বলেন কি? এখানে যারা এখান থেকে যায়, স্নাইপার আছে ওর কাছে, স্নাইপার দিয়ে তাদের গুলি করে করে মেরে ফেলে, আর তার বদলে ও টাকা পায় আমি যতদূর জানি। এগুলো সিক্রেট, টপ সিক্রেট, ওকে আবার বলে দিও না। ওর চ্যানেলে গিয়ে দেখি বাংলা গেমারের টয়লেট কোন দিকে। বাংলা গেমার তো এখনো হাগু করে আসলো না। সেই রাত 10টায় আমি বাংলা গেমারের বাড়িতে এসেছি। আমি উঠে নিয়ে ভোর 4টা বেজে গেল, এদিকে সকাল টকালও হয়ে গেল, আর আমি বাংলা গেমারের দেখা এখনো পাচ্ছি না। আর এখন টয়লেট থেকেই বেরোয়নি ভাই। চলো দেখি বাথরুম কোন দিকে। ওর আমি তো বাথরুমও চেনে না, কারণ আমি আজ পর্যন্ত বাথরুমে যাইনি এর বাড়িতে এসে কখনো। এটা কে ভাই? হ্যালো, আমার ঘরের মধ্যে কে ঢুকলো এটা? তোমার হাগু করা হয়েছে? এতক্ষণ লাগে হাগু করতে, এদিকে ভোর হয়ে গেল ভাই। কে মানে? তুমি বললা হাগু করে আসি, আর এখন চিনতে পারছো না? বা বাড়িতে ডেকে নিয়ে আসছি, নিজের হাগু করতে গেছে, এখন দেখো আমাকে চিনতেই পারছে না, বলে কে? আমি কখন ডাকলাম? আরে এটা কোন মেয়ে তো ছেলের গলা বাড়াচ্ছে, এটা কে? বুড়ি, এক তো বুড়ি, কোন আমার ঘরে বুড়ি, একটা বুড়ি। আমি কার সাথে খেলতে আসছি ভাই, আমার নাম বলে জানো না? কালকে রাতে আমাকে ডেকে নিয়ে আসলো মিশন করে, দেখ করবো না তোমার সাথে মিশন, যাও বাড়ি যাও। টয়লেটে গেছে এখন পর্যন্ত। আমি শখের গেমার। ও শখের গেমার। ও রাতে ভুলে গেছে ডেকে এনে, বলে আমরা মিশন করবো। এই দেখো এখানে নকশা টকশা বানিয়ে রেখেছে, বলেছে যে আমরা ওই কোনাটায় যাবো, এই যে জাহাজটা দেখতে পাচ্ছ না, ওই কোনাটায় গিয়ে একটা মিশন করবো, একটা সাংঘাতিক মিশন আছে। ও হ্যাঁ, ও ইয়েস। আরে অ্যাকচুয়ালি কি বলতো, এত টেনশন আমি ভুলে গেছিলাম টেনশনের জন্য। কেমন করে হাসি পাচ্ছে ভাই। ওই সকালবেলায় মানে হাগুর সাথে সাথে ব্রেনও বেরিয়ে গেছে ভাই। চলো সকাল হয়ে গেছে, এখন যাবা কি? সকাল 6টা বাজে, দেখো কয়টা বাজে। আগে তোমাকে আমার ঘরটা দেখাই দিয়ে যাবো, এখানে 6:33 বাজে সকাল। আচ্ছা চলো ঘর দেখ। আমি রাত্রে থেকে ঘরেই কেটে কেটে দেখছি। ওই যে টিভিটা দেখতেছো, টিভিটা চুরি করে এনেছো? এগুলো সব চুরি করা মাল। আমি তো জানি। তুমি বললে রাতে মিশন করতে যাবো, এবার মিশন করতে চলো, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। মিশন করার আগে এইদিকে আসো, আমার বেডরুমটা দেখে যাও। এইদিকে বেডরুম, টিভি সব চুরি করে করে ফেলেছে। এদিকে আমি গরিব হয়ে আছি, আমার কিচ্ছু নেই। তাড়াতাড়ি টাকা চুরি করতে হবে, চলো। কই এখানে আমার ঘরের মধ্যে ঢুকো, এখানে দেখো, এটা হলো আমার বেডরুম, এখানে আমি ঘুমাই, ঠিক আছে? তোমার বউ কই? আমার বউ কোথা থেকে আসবে ভাই? এত বড় ঘর নিয়েছে ভাই, বিয়ে করেনি। এখানে একটা মেয়ের ড্রেস আছে, এদিকে আসো, তুমি পরবা তো পরো। এই যে এইটা, দেখো এদিকে দেখো, ব্লু কালার, রেড কালার। পিছনে তাকাও। আচ্ছা, এটা 1 সেকেন্ড।
তুমি না ছেলে, তোমার বউ নেই, তোমার ঘরে মেয়ের ড্রেস কি করে? তোমার চুল দেখো, পাকা 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 চুল হয়ে গেছে পাকা না, ওটা চুলে হিট মেরেছি, ওটা সোয়াগ, ওটা আমি মেয়ের ক্যারেক্টার নিয়েছি। এই দেখো একটা হিট জিনিস। মারছে, হিট হিট তো মশা নাকি আরশোলা মারার জন্য ইউজ করা ওই হিট না, এটা আলাদা হিট, এটা কালার। চলো এবার বাইরে চলো, তোমার বাড়ির এক্সিট কোড জানো তো না ভুলে গেছো আবার? দেখলো আমার ঘরটা কত দামি। ওকে, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি সব চুরি করে করে এনেছো দামি। আমাদের একটা গাড়িও কিনতে হবে, কারণ গাড়ি যদি না কিনি আমরা ভালো করে ট্রাভেল করতে পারবো না। এটা এটা কার গাড়ি? এটা কি তোমার গাড়ি? ভাঙা চোরা এটা গাড়ি? তো আমি নিয়ে আসছি। আরে রাস্তায় পেলাম, চুরি করে নিয়ে আসছি, আমি এবার গাড়ি কিনতে যাবো নাকি এখন? আরে ভাই কি করতেছো? এ বুড়ি ভাই, বুড়ির দ্বারা গাড়ি চালানো হবে না। নামো নামো নামো। আরে দাঁড়াও, আরে কি রে? তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। হবে, দাঁড়া, ওঠো, গাড়িতে ওঠো। গাড়ির ড্রাইভার আমি, আসছে মস্তানি করতে। এত বড় লোক তুমি, সব চুরি করেছো, একটা গাড়ি চুরি করতে পারোনি এতদিনে। এটা এটা তোমার গাড়ি? এটা কি গাড়ি কিনছো তুমি? এই হে এটা আমি কিনিনি তো, আমি চুরি করেছি। আমি কিনলে এরকম গাড়ি কিনবো নাকি? এখান থেকে আমরা যাবো এখন গাড়ি চুরি করতে, সুন্দর একটা গাড়ি চুরি করবো, তারপর আমাদের মিশনটা কমপ্লিট করবো। আরে এই গাড়ি তো আমারও ভালো লাগে না, ভাঙো, দাঁড়াও, ভেঙে দিয়েছি। ভাঙো দুজনে মিলে। দাঁড়াও দাঁড়াও, আমি ভাঙবো। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার দ্বারা হবে না। ই, তোমার দ্বারা আসো। এটা কি? এটা কি? ওটা এ ভাই কি রে? আমার কাছে দেখো বন্দুক আছে, বন্দুকের গুলি নেই, এসব মিসাইল নিয়ে চলে আসছে। চলো এদিকে। পিছনে ঢুকো কি? আমার পিছনে পুলিশ ধরছে কিন্তু। হ্যাঁ, ওই যে এখানে গাড়ি নিয়ে আসতে লাগবে এই জায়গাটার মধ্যে। এটা রেস একটা কানা ভাগো। মোটরসাইকেল। আরে পালা এখান থেকে ভাই, ওই যে গাড়ি আসছে। দাঁড়া, আমার সাথে এসো, আমার সাথে এসো, আমার সাথে এসো, আমার সাথে এসো। ভালো জায়গায় নিয়ে গেছি, পুলিশের পিছ ছাড়াতে হবে। তাড়াতাড়ি ফলো মি, ফলো মি, ফলো মি, অ্যাটাক। আরে ভাগো ফটাফট ভাগো, পুলিশ। কোনো ব্যাপার। तुम ऐसे ही कोई भी लड़की नहीं हो। कैसे एक्सप्लेन करूं कि तुम स्पेशल हो? कह सकूं मैं तुमको। ना चाहिए कुछ तुमसे ज्यादा। আচ্ছা ভাই দাঁড়ান। জি ভাই বলেন। আপনি কি গান গাইতে পারেন? মোটামুটি পারি। আচ্ছা আমি আপনার মোটামুটিকে যদি ভালোতে পরিণত করে দিতে পারি। কিভাবে? এখন বৃষ্টির দিনে গেম খেললে তো বৃষ্টি হবেই বাইরে। 6 বাজে, আমি কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলি না আমি কখনো। হরর গেম চ্যালেঞ্জ করবো আমি। আমি তোমাদেরকে বলেছিলাম যেমনটা, তোমরা কমেন্টে বলেছিল যে তুমি সত্যিই প্রো হও, তাহলে রাত 12টার সময় মেডিসিন গেম খেলে দেখাও। আর মেডিসিন গেমটা তো বলবো তোমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকে এটাও ভাবো যে আমি দিনের বেলায় খেলে রাত 12টা বলি, মানে দিন দুপুর 12টায় খেলি আর বলি যে রাত 12টায় খেলছি। এরম কিন্তু না, তোমরা আমাকে চিটিং বাজ ভেবো না, আমি কিন্তু সত্যি কথা বলি। দেখো এখন আমি গেটটা খুলি আর তোমাদের যদি দেখাই বাইরে ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, এখন খেলবো আমরা হরর গেম, দি মেডিসিন হরর গেম। আর এই গেমে দেখতে পাবো তোমরা বেশি ভয় পাও নাকি আমি বেশি ভয় পাই। যে বেশি ভয় পাবে কান ধরে 10 বার উঠবস করতে হবে যদি তুমি ভয় পাও, তার জন্য ভয় পাওয়া যাবে না একদমই। তো চলো শুরু করা যাক। কান ধরে উঠবস করতে না চাইলে ওকে সাহস নিয়ে আসো আমার মতো। আর রাত 12টার সময় আমি যেরকম গেম খেলছি তোমরাও রাত যখন ইচ্ছা দেখো, কিন্তু ভয় পাওয়া যাবে না। তো চলো শুরু করা যাক আজকের হরর গেম। তো আমরা ইতিমধ্যেই প্রবেশ করতে যাইতে আছি একটা হরর গেমের মধ্যে। আর আমরা এত সুন্দর করিয়া গেমটা খেলিব, ভূতরানিও আমাদের দেখে ভয় পাইয়া যাইবে। আর আজকে আমরা এত সুন্দর করে গেমটা খেলিব, কোনো ভয় না পাইয়া গেমটা খেলা কিন্তু অতটাও
কি বলে ওটাকে, সহজ নহে। সহজ যদি হইতো তাহলে সবাই পারিতো, সবাই প্রো হইতো। ঠিক আছে ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, আমি বেশি ঢং করি না, ওই জন্য আমাকে সবাই নুব নুব বলে। আর এখানে আমার মেডিসিন গেম তো শুরু হইয়া গিয়াছে। শুরু হইয়া যাওয়ার পর মাই হেড, ও মাই গড, এরম এরম বলছে, আমার মাথার মধ্যে চোট লেগেছে। আর আমার বাইরে থেকে কে যেন ঠক ঠক করছে ঘরের। আর আমাদের ভূতের গেম শুরু হইয়া গিয়াছে। তোমরা যারা যারা ভাবিতেছো গেমটা অনেকটাই সরল সিধা একটা গেম, তারা তারা একদমই ভুল ভাবিতেছো। আর আমি স্টোরিটা আগে বুঝি, তারপরে তোমাকে একটু একটু করে বোঝাচ্ছি। আর আমি দেখি চার সাইডে কি আছে। ওকে, এখানে একটা দরজা আছে। আর আমাকে বলছে আমাকে ভূতে ধরেছে নাকি, কারণ আমি বাড়ির ফ্যামিলির সবাইকে মার্ডার করে ফেলেছি, শুধুমাত্র আমার বাবাকে ছাড়া। আর এই যে আমার বাবা বাইরে আছে, এই ঘরটা তালা মারা, আমি এটা খুলতে পারছি না। ড্যাড, আমি নির্দোষ ড্যাড, আমি কোনো পাপ করি নাই ড্যাড। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় নাকি ভূতে ধরেছে। আর এখান থেকে একটা টিভিও চলছে, ভাঙা টিভি। চলো উপরে যাওয়া যাক। আর এখানে উপরে গিয়ে আমাকে কিছু করতে হবে, আমি বুঝতে পারছি না। এখানে একটা টিভি চলছে, ওইদিকে একটা দরজা আছে, এদিকে আমার ড্যাড কান্নাকাটি করছে। আর ড্যাড কান্না করতে করতে এটা বলছে যে আমার নাকি মাথার মধ্যে ভূতে ভর করেছে, আমি বাড়ির সবাইকে মেরে ফেলেছি, খুন করে ফেলেছি। কিন্তু আমি তো এরকম কিছুই করিনি, আমি তো ভালো একটা ছেলে, অনেক সুন্দর একটা ছেলে। আক্কা আক্কা আক্কা। ওকে ওকে, গেট খুলতে পেরেছি। আচ্ছা, গেট তো খুলে ফেলেছি, কিন্তু এই গেটটা মনে হয় আমি খুলতে পারবো না, এটা হচ্ছে লক আছে। আর এই গেটটা খুলে ফেললাম। চলো এই গেটটা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। আর ড্যাড বাইরে থেকে ঠক ঠক করছে। আর এখানে এই গেটটা খুলতে হলে আমাকে কিছু একটা টুলস খুঁজতে হবে গেমটার মধ্যে, তাহলে আমি এই গেটটা খুলতে পারবো। চলো আমাদের টুলসটা খোঁজা যাক, দেখি কী টুলস খুঁজতে হয়। তা আমার মনে হয় ক্রুবার টাইপের কিছু খুঁজতে হবে। আর টিভিটা এরকম করে শশ করে আওয়াজ করছে কেন ভাই? ওর টিভিটা আমরা অফ করে দিতে পারি। ওকে, কিন্তু একটা জিনিস দেখো, টিভিটা যদি আমরা অফ করে দিই তাহলে ঘর আলো হবে না, ঘরে যেরকম অন্ধকার হয়ে থাকবে। টিভি অফ করে দিই তো ঘরটা অন্ধকার করা যাবে না। আমরা একদম, আচ্ছা টিভিটাকে না আমি রোটেটও করতে পারবো। এই দেখো, টিভিটাকে আমি রোটেট করতে পারছি এইদিকে, তো আমি যেখানে ইচ্ছে সেখানে আলো ফেলতে পারি। এখানে একটা বাক্স পড়ে আছে, চলো বাক্সটা ওঠানো যাক। বাক্সের মধ্যে কি আছে? বাক্সের মধ্যে কিছু আছে জানি না। ও কাটা হাত ভাই, এটা মনে হচ্ছে আমি মেরেছি, কেটে ফেলেছি, হাত পা সব আলাদা আলাদা করে দিয়েছি। ও শিট শিট, দেখো কাটা পাকা, এগুলো আমি দেখবো না, ডিস্টার্বিং জিনিস আমি দেখি না। তো আমাকে এই লকারটা খুলতে হবে। এখানে একটা ছোট লকার আছে না, এই লকারটা আমাকে খুলতে হবে। যেটা হচ্ছে হ্যান্ডেল, আমি পেয়ে গেছি। হ্যান্ডেলটা আমাকে ইউজ করতে হবে এখানে। আর তাহলে আমি এটা ইউজ করে এই লকারটা খুলতে পারবো। চলো লকারটা খুলে দেখা যাক লকারের মধ্যে কি আছে। লকারের মধ্যে কাজের কিছু থাকতে পারে। ওকে ওকে, হাতুড়ি পেয়েছি, যেটা দিয়ে আমি গোপন দরজাটা খুলতে পারি। ভাই চলো দরজাটা খুলবো আমি। ইয়েস, অনেক প্রো হচ্ছি ধীরে ধীরে গেমটাতে। যারা যারা সাপোর্ট করছো না এখনও, সাপোর্ট করো, তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে সাপোর্ট করতে পারো। তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দাও আর সাপোর্ট করো। এই গেমের যদি পার্ট 2 চাও, যেহেতু গেমটা অনেক বড়, তার জন্য গেমটা একদিনে তো আমি শেষ করতে পারবো না। একটা হাতুড়ি খুঁজতেই কত টাইম লেগে গেল। আর ফ্ল্যাশ লাইটও খুঁজতে হবে, আমার কাছে ফ্ল্যাশ লাইট নেই। আর তাছাড়াও না, এই ভাই টিভি চলতে থাক, কোনো ব্যাপার না। চলো আমরা হাতুড়ি দিয়ে এই দরজাটা খুলে ফেলি। এই দরজাটা খুলে ফেলি, তাহলে আমরা এই দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবো। আর আমার ড্যাড বাইরে থেকে এখনো কান্নাকাটি করে যাচ্ছে ভাই। এখন ড্যাড ভূত না আমি ভূত, আমি কিছু বুঝতে পারছি না। গেমের মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না এখনো। ওকে, আমি তোমার সান নাকি আমি জানি নাকি? আমি তো তোমার সান এমনিতেও না। আমি গেম খেলতে এসেছি, গেম খেলে বাড়ি চলে যাবো। পালা এখান দিয়ে, চলো ওইদিকে যাই। আর আমাদের ওই ড্যাড ওই দিক থেকে ডাকছে এখনো পর্যন্ত। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমরা ওইদিকে যাবো। আর ওইদিকে গিয়ে আমরা দেখবো বেরোনোর কোনো রাস্তা পাই কিনা। কিছুটা হলো এখান থেকে। আমাদের এখন শুধুমাত্র যেতে হবে সামনের দিকে, চোখ বন্ধ করে। আর এখানে একটা দরজা পেয়েছি আমি, চলো এই দরজাটাও খুলে ফেলা যাক। ওকে, এই দরজাটাও আমরা খুলে ফেলেছি। আর এখান দিয়ে চলো, কি মোমবাতি রাখা আছে নিচে ছোট ছোট। গেমের মধ্যে তো বিদ ঘুটে আওয়াজ আসছে, উল্টা পাল্টা। আরে চলো, উল্টা পাল্টা আওয়াজ আসা কোনো ব্যাপার না, আমরা এখানে ইউজ করতে পারি না। হ্যামার আমাকে এখানে লক খোলার জন্য কি, হ্যাঁ পাজেল গেম ভাই, অনেক অনেক পাজেল আছে গেমটা। রেসিডেন্ট ইভিল 8 এর মতো অনেক পাজেল আছে। আমরা শুধুমাত্র ভূত দেখবো, ভূত মাসি পিসিমাকে দেখে চলে যাবো এখান থেকে। আচ্ছা, আমাকে বাড়ি যাওয়ার রাস্তা বের করতে হবে এখান থেকে। এটাও লক করা। আচ্ছা, আমার ড্যাড যদি এখানে নোটিস করে আমি এখানে, হ্যালো হ্যালো মাই সান, এটা কি একটু আগে তো এটা ছিল না মনে হয়। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে লাগাতার। বৃষ্টি হলেও ভয় পেতে হবে না, বৃষ্টি হতেই পারে বৃষ্টির দিন। এখন বৃষ্টির দিনে গেম খেললে তো বৃষ্টি হবেই বাইরে। এটা প্লিজ আমাকে ভয় দেখাস না। এটা কি ভয় দেখাবে তোমাদের মনে হচ্ছে? এটা যদি খুলি না তাহলে হয়তো ভয় দেখাবে না। চলো আমরা সাহস করে খুলবো ভাই, অনেক সাহস আমাদের। হ্যালো ঘড়ি ভাই, আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম কি না কি হবে। ঘড়ির ঘন্টা বাজার টাইম পেলো না ভাই, 12টা বাজে ঘড়িতে।
কিছু একটা অন্য সাইডে হলো, অন্য একটা ঘর হয়তো খুলে গেছে এখান থেকে। চলো অন্য সাইডে আমরা যাই। অন্য সাইডে কি আর কি খুঁজবো, এখানে আর একটা ও ও ও ও ও ও হ্যালো ভূত, ভূতের গেমে ভূ, ওটা কি? এখানে তো কিচ্ছু নেই, সব সাইলেন্ট হয়ে গেল ভাই। ওকে, এখানে একটা চেয়ারের ঘরটা বন্ধ হয়ে গেল। রাত 12টার সময় আমি এগুলো চ্যালেঞ্জ কেন করতে যাই? এখানে একটা গিফট রাখা আছে, গিফটে তো আমি যাবো না। দেখো গিফট কোনো সময় লোভ করতে হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি যদি লোভ করে গিফটটা নিতে যাই তাহলে হয়তো মাথার মধ্যে কিছু একটা পড়ে আমি মরে যেতে পারি। আমি লোভ করবো না, আমরা লোভ করবো না। আমরা এখন যাবো এখানটায়। আর এখানে গ্রামোফোন আছে না কি আছে, এটা কি করে ইউজ করে? এটার মধ্যে হয়তো কিছু পেতে পারি। ওকে, এখানে কিছু পেতে পারি আমরা। ভেঙে গেছে এটা, এটা কোনো কাজের না ভাই। আমি ভেবেছিলাম কাজে লাগবে। আচ্ছা কোনো ব্যাপার না, অত বড় প্রো এখনো হয়নি। আমি ভূত দেখতে চাই, ভূত দেখে বাড়ি চলে যাব। তার আগে চলো, এখানে আরশোলা কেন এত? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এখানে ফটোগ্রাফ রাখা আছে অনেক, মোমবাতি, মনে হয় এখানে প্ল্যান চেট করছিল কেউ একটা। আর এখানে আমাদের গ্র্যান্ড পার ছবি রাখা আছে, গ্র্যান্ড পার ছবি। ওকে, এখানে দেখো আমি ওই পার দেখতে পারবো। ওকে, ওখানে একটা রুমের মধ্যে আরও টিভি রাখা আছে। টিভিটা কোনো কাজের না ভাই। ওদিকে আরও কিছু আছে কি? কোনো কাজের জিনিস নেই আর ওইদিকে, ফালতু টিভিটাও চলছে না। চলো এখান থেকে যাওয়া যাক। একটা কাজ করি আমরা না, গিফটের বক্সটা খুলে ফেলি। গিফটের বক্সটা যদি খুলে ফেলি তাহলে হয়তো গিফট পেতে পারি। আর গিফটের বক্সটা কি ঘুরছে আমার সাথে সাথে? এক সেকেন্ড, এখানে কি হচ্ছে ভাই? টিভি চলছিল না একটু আগে, দেখো টিভি চলছে। বা এগুলো খবর পড়ার আমার কাছে কোনো টাইম নেই। চলো আমরা ফটাফট গিফটের বাক্সটা খুলে দিই। গিফটের বাক্সতে কি আছে? ওকে, বার্থডে গিফট। আচ্ছা চলো বার্থডে। ওকে, ক্যামেরা পেয়েছি। লুসা ক্যামেরা দিয়েছে আমাকে, গিফট করেছে সিনেমা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আমি ফটো তুলতে পারি, ভূতের ফটো আশা করি। ওকে, ক্যামেরা তো নিয়ে নিয়েছি। এবার আমি ইজিলি এখন ছবি তুলতে পারবো ক্যামেরা দিয়ে। ও এটা কি? ভূতের ছবি তুলতে হবে ক্যামেরা দিয়ে আমাকে। দেখো কিরকম কালো ফটো উঠেছে, কোনো ছবি ওঠেনি। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করি, চলো। আচ্ছা শেক করতে হবে, তাহলে ফটোটার মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূতটা ও ও ও আচ্ছা বুঝতে পেরেছি কি করতে হবে। এটা কোনো কাজের না, আমি বুঝতে পেরেছি কি করতে হবে। হ্যাঁ কি হলো? কিছু তো একটা হলো, আওয়াজ করছে। কোনো ব্যাপার না, আওয়াজ ফাওয়াজ দেখবো না। চলো বাইরে যাওয়া যাক। আর এক সেকেন্ড, বাইরে এরকম অন্ধকার হয়ে গেছে কেন ভাই? হ্যালো, বাইরে শুধুমাত্র বৃষ্টি, এখানে পুরো অন্ধকার গুটগুট হয়েছে। আমি ঘরেই থাকবো। দেখো বৃষ্টির দিনে বাইরে যাওয়ার কোনো এক সেকেন্ড, এখানে মোমবাতিতে আগুন কে জ্বালালো? এখানে তো আগুন জ্বালানো ছিল না। বা কোনো ব্যাপার না ভাই, ভয় আমি পাবো না আজকে, যেহেতু আমি পুরো সাহস করে চ্যানেলটা নিয়েছি, মানে চ্যালেঞ্জটা নিয়েছি। কোনো ভয় পাবো না। এখানে আমরা একটা ফটো তুলি ফট করে। হ্যাঁ, ফটোটা তুলে ফচাত করে একটা ফটো তুলেছি। দেখি ফটোটার মধ্যে কিছু দেখা যায় নাকি। ঘর খুললো কে যেন, ফটোটার মধ্যে কিছু দেখা যাবে না হয়তো। ফটোটা তো ঠাস করে তুললাম, কিন্তু ফটোর মধ্যে কিছু দেখা যাচ্ছে না। কোনো ভূত নেই। আমি ভেবেছিলাম ভূত দাঁড়িয়ে থাকতে দেখবো, ফালতু গেম। ভূত নেই, কোনো ভূত নেই। চলো আমরা বাম সাইডে যাই। বাম সাইডে গিয়ে হয়তো কিছু দেখতে পারবো আমরা। হ্যালো, এক সেকেন্ড। ও অ্যালার্ম ক্লক এত দূর কি করে চলে আসলো ভাই? অ্যালার্ম ক্লক তো এত কাছে এত কাছে ছিল না অ্যালার্ম ক্লক, কিন্তু আমার সাথে চিটিং হচ্ছে। আর এখানে পাশে চলে এসছে এই অ্যালার্ম ক্লকটা তো পা। এখানে আমি কোথায় যাব ভাই? তুতলাচ্ছি কেন আমি? মোমবাতির ঘরে যাব নাকি আমরা খুলবো? ভাই প্লিজ ভয় দেখাস না। দেখ আমি রাত 12টার সময় গেম খেলছি, এরকম ভয় আমি পেতে চাই না। আমাদের যারা দর্শক মন্ডলের নাটক মারলে হবে না। চলো আমরা গেমটার গেটটা খুলবো এখন। চলো খোলা যাক। 3 এরম না, 3 2 1। কোনো কিচ্ছু নেই, শুধু ভয় পাচ্ছিলাম আমি। আর একটা ফটো দিকে তুলি, কিচ্ছু নেই ভাই। আমি পেয়েছিলাম ভূত দেখতে পাবো ভাই, ফালতু কিচ্ছু নেই। সাহস আনো পিছন, কিচ্ছু নেই, কোনো ভূত নেই। আমার এগুলো সব মনের ভুল। ভূত বলে কিচ্ছু হয় না, আমি জানি। ভূত তো নেই, একদমই ভূত নেই গেমের মধ্যে। আর তোমরা এই গেম খেলতে এত সাজেস্ট করছিলে কেন বুঝতে পারলাম না। গেমের মধ্যে ভূতই তো নেই ভাই, এতক্ষণে ভূত বেরিয়ে যায় অন্য গেমের মধ্যে। ওকে, ভূত নেই ভাই, আমাকে কিছু একটা করতে হবে। এখান থেকে আমাকে তাড়াতাড়ি ভূত বার করতে হবে খুঁজে। ভূত দেখতে পাচ্ছি না, শুধু এসে কমেন্ট করছে খেলো, দম থাকলে খেলো। ভূতই নেই ভাই, ফালতু গেম। আমাকে এসে আবার কমেন্ট করছে খেলার জন্য। চলো আমাদের একটা কাটা খুঁজতে হবে, যেটা দিয়ে আমি এখানে একটা ছবি লাগাতে পারবো। আর তাছাড়া অত কি এক সেকেন্ড ভাই, ভূতের কারবার হচ্ছে গেমের মধ্যে। এখানে একটু আগে না আলমারিটা, মানে ঘড়িটা না সামনে ছিল, আমি ঘড়ির কাপড়টা নামালাম, আবার ঘড়িটা পিছনেও চলে গেছে।
কোনো যুক্তি হলো এটা? ঘড়িটা পেছনে যে এবার ভূতের কিছু হবে, আমার আমার ভাই আসছে যে ভূতের কিছু একটা হবে। এইবার আর কোনো ভয় পাবো না, 2বার কিছু হয়নি, 3বারেও কিছু হবে না, শিওর, আমি শিওর কিছু হবে না। আমি কিনেছি। এখানে একটা নেল আছে, এখানে একটা তার কাটা আছে, দেখো এটা এখানে কি করছে ভাই? হ্যালো, ওকে একটা তার কাটা পেয়েছি, এটা দিয়ে আমি ফটো লাগাতে পারবো। চলো এবার যাওয়া যাক সোজা সামনের দিকে। সামনের দিকে গিয়ে আমি দাদুর ফটোটা না দেওয়ালে লাগা। ভূত দেখতে পেয়েছি ভাই, ভূত দেখতে পেয়েছি। মহামন্ত্রী, ভূত দেখলে কোনো সাহস পেতে হবে, আমাকে অনেক সাহস রাখতে হবে, বুকের মধ্যে অনেক সাহস রেখে চলতে হবে। এখানে মোমবাতিকে জ্বালিয়ে দিল, ভূতের যজ্ঞ হচ্ছে এখানে, মোমবাতি জ্বালাতে হবে কেন? ভূত আসবে, আয় মোমবাতি জ্বালানোর তো কিছু নেই, কিছু তো ছিল না মোমবাতি জ্বালানোর। ভূত, আমি চাই না ভাই এই গেম, আমি কেন খেলবো? আমি খেলবো না আর গেম, হয়ে গেছে আমার শখ মিটে গেছে। রাত 12টার সময় কে এই গেম খেলে? চলে তার কাটাটা আমি তাড়াতাড়ি এখানে লাগাই হাতুড়ি দিয়ে। ওকে, তার কাটাটা এখানে লাগিয়ে আমাকে দাদুর ফটো লাগাতে হবে। ওকে চলো দাদুর ফটোটা এখানে লাগিয়ে দিই। দাদুর ফটো কোথায়? এই তো দাদুর ফটো, দাদুর ফটোটা এখানে আমরা লাগিয়ে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে? দাদুর ফটোটার একটা ছবি তুলতে হবে এখানে। ওকে, একটা ফটোশুট তুলতে হবে দাদুর। ফটো তুললাম আর ফটোটা না ভেঙে গেল। ফটো তুললাম আর ফটো ভেঙে গেল। বা কিছুই তো ভূত নেই, ফালতু গেম, কিচ্ছু নেই এই গেমের মধ্যে, শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। এক সেকেন্ড, এখানে তো দেওয়াল ছিল, ফটফটা একটা দেওয়াল, দেওয়াল খুলে হয়ে গেছে, ঘর আনলক হয়ে গেছে। বা যাই হোক ভাই, কি হচ্ছে গেমের মধ্যে কিছু বুঝতে পারছি না। তাছাড়া গেমটার স্টোরি না অনেকটাই বড়, আমি বুঝতে পারছি না আমি কি করবো। গেমটা কি খেলা উচিত তোমাদের মনে হয়? যদি তোমাদের মনে হয় গেমটা আমার কমপ্লিট
Oh.